السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: إذا كان ليلة القدر نزل جبريل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل قائم أو قاعد أو يذكرون الله عز وجل، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال شاعر العلام: उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ হলো রমজানুল মুবারকের 20তম দিন। রমজানুল মুবারককে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম হলো রহমত, আর রহমতের ব্যাপারে বলা হয়েছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন যারা, নেক আমলকারী যারা, আল্লাহ পাকের রহমত তাদের উপরই নাজিল হয়ে থাকে। এরপরে হলো মাগফিরাতের 10 দিন,
সেটাও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটা মানুষের জীবনে সবচেয়ে বড় পাওনা যেটা, সেটা হলো মাগফিরাত, ক্ষমা পাওয়া, মাগফিরাত পাওয়া। রমাদানুল মুবারকের তৃতীয় যে দশক হচ্ছে সেটি হলো ইতকুম মিনান নার, নাজাতের 10 দিন। আপনারা সবাই জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়টার উপরে পা রাখলেন, বললেন আমিন। আরেকটার উপরে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা কি? এমনটি তো কোনোদিন আপনার দ্বারা আমরা দেখিনি, নতুন দেখতেছি, এটা কি হয়েছে খুলে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাত্র আমার কাছে জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন এসে আমাকে বলেছেন, নবী গো, ওই ব্যক্তি ধ্বংস হোক যে বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেয়েছে আর সে জান্নাত কামাই করতে পারে নাই। বুঝছেন তো সবাই? বৃদ্ধ অবস্থায় কাদেরকে পাইছে? মা বাবাকে পেয়েছে, আর সে জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারে নাই, জান্নাত কামাইতে পারে নাই, সে ধ্বংস হোক। নবীজি বলেন, আমি বললাম আমিন। আবার জিবরিল আমিন বলেছেন, ওগো নবীজি, যে আপনার নাম শুনেছে, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করেন এই নাম শুনে, সেও ধ্বংস হোক। নবীজি বললেন, আমি বললাম আমিন। আরেকটি হচ্ছে, যে ব্যক্তি রমাদানুল মুবারক পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই, সেও ধ্বংস হোক। নবীজি বললেন, আমি বললাম আমিন। তাহলে আমরা কি বুঝলাম? যে রমাদানুল মুবারক পাইল আর জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, নবীজি তার ব্যাপারে দোয়া করেছেন না বদদোয়া করেছেন? কি বলেন? জিবরিল আমিন বদদোয়া করেছেন, নবীজিও সাপোর্ট করেছেন, সমর্থন দিয়েছেন। এজন্য আমার বন্ধুদেরকে বলবো, এখনো আমাদের সুযোগ আছে, এখনো আমাদের সময় আছে, এখনো আমাদের জন্য সুবর্ণ সুযোগ আছে। এই সুযোগকে আমরা হাতছাড়া করব না, এই সুযোগকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। রমাদানুল মুবারকের একটি রজনী রয়েছে, যেই রজনীটির নাম হলো লাইলাতুল কদর। আমরা বলে থাকি শবে কদর। শবে কদর এটা ফার্সি ভাষা। সব মানে হলো রজনী বা রাত্র, কদর মানে হলো ভাগ্য, তাকদীর, ভাগ্য। যেহেতু এই রজনীতে কদর মানে বরকতময়, কদর মানে পূর্ণ, কদর মানে হচ্ছে তাকদীর, ভাগ্য ইত্যাদি ইত্যাদি। কদর মানে হচ্ছে বন্টন। প্রিয় ভাইরা আমার, এই রাত্রিতে যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, কোরআনুল কারীম নাযিল হওয়ার দিক হলো দুইটা। এক নাম্বার হচ্ছে আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদা মিনাল লাউহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। লাউহে মাহফুজ থেকে, লাউহে মাহফুজ থেকে একসাথে, একদিনে, একসাথে, একত্রে দুনিয়ার আসমানে কোরআন নাজিল করা হয়েছে, সেটি হলো রমজানে। আর দুনিয়াতে
আস্তে আস্তে কমে যাবে, লোকজন হইলে আস্তে সাউন্ড কমে যাবে। এটা অসুবিধা হইতেছে। আর এবার তো কমছে। আর কি জন্য বলতেছিলাম? হ্যাঁ, একসাথে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোরআনুল কারীম কি হয়েছে? নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে। এরপরে দুনিয়ার আসমান থেকে নিয়া 23 বছরের জীবনী যখন যেটার প্রয়োজন হতো, প্রয়োজন অনুযায়ী নবীজি কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো গুহায়, কখনো পাহাড়ে, কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কম্বলের মধ্যে দুইজন একসাথে, ওই অবস্থায়ও ওহীর মাধ্যমে 23 বছরের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। আমরা যে বলে থাকি লাইলাতুল কদরে কোরআন নাজিল করা হয়েছে, এটি হচ্ছে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে প্রথম আকাশে এ নাজিল করার কথা। আমার প্রিয় বন্ধুগণ, এই লাইলাতুল কদরে বান্দার তাকদীর লেখা হয়, ভাগ্য বন্টন করা হয়। লাইলাতুল কদর অনেক বড় দামি, অনেক বড় মর্যাদার। যে লাইলাতুল কদরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। নাজিলের প্রেক্ষাপট কি? সূরা কদর কেন নাজিল হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সুনানে কুবরা খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 306। সুনানে কুবরাতে আসছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনের দিকে দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে একত্রিত করে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শুনাইতেছিলেন। কি সেই ঘটনা? নবীজি বললেন, সাহাবারা শোনো, বনি ইসরাইলের মধ্যে এমন ইবাদত গুজার ছিল, এমন ইবাদতকারী ছিল যে 1000 মাস পর্যন্ত শুধু জিহাদের মধ্যেই কাটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কত মাস বলেন না? কত মাস? 1000 মাস শুধু কোথায় কাটাইছে? জিহাদে ছিল 1000 মাস। 83 বছর 4 মাস। বলেন কত বছর? 83 বছর 4 মাস। এরপরে নবীজি বললেন, শোনো, বনি ইসরাইলের 4 জন নবী। 1 নাম্বার হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম। আবার বলতেছি, জাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসা ইবনে নুন, আর হলো হিজকিল আলাইহিমাস সালাম। ইনারা একদিন আর 2 দিন নয়, একাধারে 80 বছর পর্যন্ত তিনারা ইবাদতের মধ্যে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর? 80 বছর। এই পড়াই তো 1000 বছর, 1000 মাস। 1000 মাসে তো 83 বছর 4 মাস।
আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণ শুনলেন, শুইনা মনের মধ্যে ব্যথা যন্ত্রণা, মনটা বড় খারাপ। ওহো, আমাদের হায়াতই তো হলো 60 থেকে 70 বছর, বেঁচে থাকবো কয়দিন? হায়াত তো আমাদের কম, তা আমাদের কি অবস্থা? তারা তো ইবাদতে আমাদের থেকে কি গেছে, অনেক আগে, অনেক এগিয়ে গেল, অনেক অগ্রগামী হয়ে গেল। মনটা বড় খারাপ। আমার আল্লাহ তাআলা দেখতে পারলেন সাহাবায়ে কেরামদের মন বড় খারাপ। সাহাবায়ে কেরামরা পয়গম্বরের দরবারে গিয়া এবার নবীজিকে বললেন, ওগো নবীজি, তারা তো আমাদের থেকে অনেকটা আগায়া গেল। আমার নবীজি বলেন, আমার তো বলার কিছু নাই, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, কি জানান দেখি। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠায়া দিলেন, বন্ধু আমার, আমি দেখতে পাইলাম আপনারও মনটা বড় খারাপ, আপনার সাহাবাদেরও মনটা বড় খারাপ। ওগো নবীজি, মন খারাপ করার কোনো কারণ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবীজি, আমি আপনাকে লাইলাতুল কদরের রজনী দান করলাম। ওটা এমন একটা রজনী আপনাকে দান করলাম, যেই রাত্র পৃথিবীর বছরের মধ্যে যত রাত্র আছে সকল রাত্রের মধ্যে সেরা রাত্র যেটা, ওটা হলো লাইলাতুল কদরের রাত্র। সেরা একটা রাত্র দিলাম, রজনী দিলাম। ও গো নবীজি, তারা শত শত মাস পর্যন্ত জিহাদের ময়দানে কাটায়া, ইবাদতের মধ্যে কাটায়া যত নেকি অর্জন করতে না পারবে, আপনি ও আপনার উম্মত যদি এক রাত্রে জাগরণ থেকে ইবাদত করে, আমি আল্লাহ তাআলা আপনার ও আপনার উম্মতের আমলনামায় তাদের চেয়ে অধিক পরিমাণে নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইগুলো সূরা কদরের শানে নুজুল অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। এবার আল্লাহ তাআলা বললেন, নবী গো, আমি আপনাকে লাইলাতুল কদর দান করেছি। আপনি জানেন লাইলাতুল কদর কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা যে কি আপনি জানেন? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন। একটা নিয়ম আছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি হয় আমরা নিজেরা এইভাবে জিজ্ঞাসা করি বলার জন্য, এই চৌমাথায় যে মারপিট হয়েছে আপনি জানেন? তা আমি জানলে আবার আপনি জিজ্ঞাসা করার কি দরকার, আপনি বলার কি দরকার? কথাটা বুঝেন নাই? এখানে আপনি জানেন মারপিট হয়েছে যে চৌমাথা, আপনি জানেন? আরে সেখানে তো এই হয়েছে। এটা মানুষেরও তবিয়ত। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ দেওয়ার আগে মানুষ প্রশ্ন আকারে সেটাকে তুলে ধরে। তা আল্লাহ তাআলাও এই গুরুত্বপূর্ণ জিনিসটা, দামি বিষয়টা নবীকে জানানোর জন্য প্রশ্ন আকারে তুলে ধরছেন। নবী, আপনি জানেন লাইলাতুল কদর কি? আবার এই জবাবটা কে দিতেছেন? আল্লাহ তাআলা নিজেই দিতেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়ে কি উত্তম, দামি। এখানে বলা হয়নি 1000 মাসের সমান, বলা হয় নাই 1000 মাসের চেয়েও কি দামি। আমার প্রিয় বন্ধুগণ, এরকম আরো অনেক দৃষ্টান্ত আছে যে সামান্য ইবাদত অনেক দামি।
রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন। আল্লাহর রাস্তায় সামান্য ইবাদত, জিহাদের ময়দানে গিয়া আল্লাহর রাস্তায় সামান্য ইবাদত, এটা 1000 দিনের চেয়েও শ্রেষ্ঠ। 1000 দিনের বাড়িতে থাইকা হাজারো দিন ইবাদত করার চেয়েও কি দামি। সামান্য সময় আল্লাহর রাস্তার। জুমার দিন কেউ যদি গোসল করে, আরেকজনের গোসল করার ব্যবস্থা করে, বুঝেন নাই মনে হয়? বিবি বিবি জুমার দিন সহবাস করা এটা সুন্নত। না বলে তো পারলাম না, না বললে পামুকই আমরা। মান গাসসালা ওয়াগতাসালা, যে নিজে গোসল করে আরেকজনের গোসল করার ব্যবস্থা করে। বুঝাইতে পারছি? আরো আছে, সামনে আর আগাইলাম না। তো নিজেও গোসল করে আরেকজনের গোসল করায়, তো কি লাভ হবে? এরপরে আরো বিভিন্ন কিছু আছে, ইমামের কাছে যায়, মনোযোগী খুতবা শুনে, ইত্যাদি ইত্যাদি। এবার কি লাভ হবে? কি লাভ হবে? এবার লাভ হবে কি শুনেন। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালুস সানাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহু আকবার। তার প্রত্যেকটা কদমে কদমে এক এক বছর রোজা রাখা, এক এক বছর নফল ইবাদতের নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন তো সবাই নেকি অর্জন করতে? অনেক দামি, জুমার দিনের অনেক ফজিলত। যাই হোক, তো আমি বুঝাইতে চাইলাম কোনটা, একদিনের ইবাদত 1000 মাসের চেয়ে কি দামি হওয়ার এই দৃষ্টান্ত খালি সবে কদর না, এরকম আরো আছে। ওই যে জুমার দিন এটা বললাম না, এই সবে কদরের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্যাদার কথা বলেছেন। মান ইয়াকুম লাইলাতাল কদর ঈমানাও ওয়া ইহতিসাবা, দুইটা জিনিস লাগবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এক নাম্বার হলো ইয়াকিন আর বিশ্বাস রেখে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কেউ লাইলাতুল কদরের রাতে ইবাদত করে, এই ইবাদতের কারণে আল্লাহ তাআলা তার পিছিলা জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। এখন আমাদের কথা হলো লাইলাতুল কদর এটা তালাশ করব কবে? এটা তালাশ করব, এক নাম্বার কথা হলো বছরের আল্লাহ তাআলা চাইলে পড়ে বছরের যে কোনো দিন লাইলাতুল কদর ঘুরায়া ঘুরায়া দিতে পারেন। এরকম আছে কিন্তু এক বর্ণনায়। তবে লাইলাতুল কদর এটা রমাজানুল মুবারকে যে হয়ে থাকে, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ রয়েছে। সেটি আবার রমজানের শেষ দশকের মধ্যে আবার বেজর রাত্রিগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, আমার উম্মতেরা শোনো, তাহাররাও লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান। আমার উম্মতেরা, তোমরা কখন লাইলাতুল কদর তালাশ করবা? রমাজানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা। আমার প্রিয় ভাইয়েরা, এই বেজর রাত্রিগুলোর এক একজন সাহাবায়ে কেরামরা এক এক রাত্রে পেয়েছেন বলে জানিয়েছেন। এক একজন আইম্মায়ে কেরাম, ইমামরা এক এক রাত্রে পেয়েছেন, যে এটা ওনারা কি করেছেন আমাদের মাঝে ব্যক্ত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা ফিল আশারিল আওয়াখির মিন রমাদান। আমার উম্মতরা, লাইলাতুল কদর তোমরা রমজানের শেষ দশকে আঁকড়িয়ে ধরবা, তালাশ করবা। বিত্তাসিআ তাবকা, উম্মতরা শুনো, 9 দিন বাকি থাকতে তালাশ করবা। আজকে রাত্র 9 দিন বাকি থাকতে মানে কি 21-এর রাত্র। সবাই কি বুঝছেন? 9 দিন বাকি থাকতে মানে কি 21-এর রাত্র।
আবার নবীজি বলেছেন ওয়াসাবিআতিন তাবকা, 7 দিন বাকি থাকতে তালাশ করবা, মানে 23 রাত্র। ওয়া খামিসাতিন তাবকা, 5 দিন বাকি থাকতে তালাশ করবা, মানে কি 25 রাত্র। এইভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেজর রাত্রি গুলোতে লাইলাতুল কদর, শবে কদর তালাশ করার জন্য আমার নবীজি বলে গিয়েছেন। আমার ভাইয়েরা, লাইলাতুল কদরের বিষয়টা হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরিল আমিন আয়েশা এই সূরা যখন জানাইলেন, লাইলাতুল কদরের সুনির্দিষ্ট দিন রজনীটাও জিবরিল আমিন আমার নবীজিকে বলে গিয়েছিলেন। এটা কোন রাত্রে হবে, কবে হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরো বিভিন্ন বর্ণনা আছে, বুখারীর রওয়ায়াত আছে। আমার ভাইরা মনোযোগ দিবেন। নবীজি আসলেন খবর দেওয়ার জন্য, সাহাবায়ে কিরামদেরকে নবীজি আসলেন খবর দিবেন। কিসের খবর? লাইলাতুল কদরের রাত্রটা কোন রাত্র? প্রতিমধ্যেই দুইজন ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। কিসের? দেখেন, ঝগড়া বড় মারাত্মক। ঝগড়া মানুষের জীবনের গতিকে ধ্বংস করে দেয়। ঝগড়া মানুষের আমলকে বরবাদ করে দেয়। ঝগড়া মানুষের নেক আমলকে এইভাবে ধ্বংস করে দেয়। আগুন যেমন শুকনা কাঠকে চূর্ণ বিচূর্ণ করে নষ্ট করে দেয়, ঝগড়াও আপনার আমার জীবনের আমলকে ওরকম নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। রোজা রাখা অবস্থায় কেউ যদি আপনার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে যায়, ডাইরেক্ট তাকে বলে দিবেন, আমি রোজাদার। আমি কি? আমি রোজাদার। আমার নবীজি বললেন, ও সাহাবায়ে কিরামরা শোনো, জিবরিল আসছিল আমারে, জিবরিল আমারে নির্দিষ্ট রাত্রের ব্যাপারে ঘোষণা দিয়ে গেছে, জানা গেছে, কিন্তু প্রতিমধ্যে আমি দেখলাম দুইজনে ঝগড়া করতেছি। ও সাহাবারা শোনো, ওই দুইজনের ঝগড়া দেখার কারণে তাকদীর নিয়ে ঝগড়া করতেছিল। তাকদীর নিয়ে ঝগড়া দেখি আমার মাথা থেকে আল্লাহ পাক ওই দুইজনের ঝগড়ার কারণে লাইলাতুল কদরের রজনীর নির্দিষ্ট তারিখের এই আমার মাথা থেকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছে। আমি ভুলে গেছি, আমি ভুলে গিয়েছি এটা। দেখলেন? তবে শুনেন, এই ভুলে যাওয়াটা উম্মতের জন্য ক্ষতির কিছু নয়, বরং এটা উম্মতের জন্য লাভজনক, ফায়দাজনক। কেমনে? মনোযোগ দেন। এই রাত্রে নেক আমল করার দ্বারা যেমন নেকি হবে, গুনাহ করার শাস্তিটাও ওরকম মারাত্মক হবে। কথাটা বুঝেন নাই? নির্দিষ্ট মানে কিছু মানুষ আছে গুনাহ না কইরা পারে না, আছে না নাই? তো নির্দিষ্ট তারিখ জানার পরেও যদি কেউ গুনার মধ্যে লিপ্ত হতো, তার ধ্বংস ছিল অনিবার্য। বুঝাইতে পারি নাই? আরেকটা হলো, অনেক কারণ আছে। আরেকটা হলো, যদি জানতে পারতাম একটা রাত্রি শুধু লাইলাতুল কদরের রাত্র, তাহলে ইবাদত করতাম শুধু কয় রাত্রে? শুধুমাত্র এক রাত্রি ইবাদত করতাম। এবার যখন নির্দিষ্ট রাত্র একটা জানতে পারি নাই, 10টা জানতে পারলাম বা 5টা জানতে পারলাম, তো এখন কি হলো? প্রত্যেক রাত্রে ইবাদত করলাম। আর বান্দার প্রত্যেক রাত্রের ইবাদত করার কারণে প্রত্যেক রাত্রেই লাইলাতুল কদরের সমান ফজিলত আমার আল্লাহ তাআলা মর্যাদাবান করে দিবেন। সুবহানাল্লাহ। ওই যে কবি বলছেন, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ও ভাই, দিলের মধ্যে যদি মজা লাগে, মোহাব্বত লাগে, আরে প্রেমিকাকে পাওয়ার জন্য এক রাত্র দুই রাত্র কেন, পুরা জীবন মানুষ কাটায় দিতে পারে কি পারে না? কতক্ষণ আশায় আশায়। তো মাওলারে পাওয়ার জন্য, মাওলার সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা রমাজানুল মুবারকের
শেষ দশকের বেজর রাত্রিগুলোর প্রত্যেকটা রাত্র আমরা কাটাইতে পারবো কি পারবো না? আল্লাহ তাআলা তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এবার কথা হলো, আমরা কেন লাইলাতুল কদর খালি 27-এর রাত্রেই তালাশ করি? এটা উচিত না। শুধু 27-এর রাত্রে তালাশ করা কিনা চাই না। আবার আমি এই কথা বলি নাই 27-এর রাত্র ও তালাশ করা উচিত না, না 27-এর তো তালাশ করব, শুধু 27-এর রাত্রে কি তালাশ করব, বাকি রাত্রে তালাশ করব না। বিষয়টা এমন, অন্য অন্য রাত্রিতেও সবে কদর তালাশ করব, 27-এর রাত্রেও করব, তবে 27-এর রাত্রে একটু বেশি গুরুত্ব দিয়ে তালাশ করব। বুঝাইতে পারছি? কেন? হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিকিয়ামিহি লাইলাতিন 27 মানে 27-এর রাত্র। 27 মানে কত? সাবুন মানে 7, এসুন মানে 20, তো 20 আর 7 কত? 27। অনেক হাদিস আছে আরো, হ্যাঁ অনেকগুলো হাদিস আছে। যাই হোক, একটা যৌক্তিক চমৎকার একটা বাণী শুনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুসলমানরা, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর একবার, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর কয়বার? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কয়বার হলো? লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর। এই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3 বার বলছেন। বলেন কয়বার? একবার লাইলাতুল কদর লিখতে 9টা শব্দ হরফ লাগে। কয়টা? তাহলে 3 নং কত? আচ্ছা বলেন না সবাই, 3 নং কত? 27। যেহেতু আল্লাহ তাআলা সূরায়ে কদরের বর্ণনা দিতে দেয়া 27টা শব্দ ব্যবহার করছেন, এই যুক্তিকতা থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ 27-এর রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা একটু, বুঝাইতে পারছি সবারে? তাই বলে শুধু 27-এর রাত্রি তালাশ করবেন আর রাত্রে না, আগেরগুলো তালাশ করো। আমার বাইরে কিছু আলামত আছে, সেই দিন গরমও হবে না, ঠান্ডাও হবে না, লা হাররা ওয়ালা বারেদা, ঠান্ডাও হবে না, আরে কথা কন, ঠান্ডাও না গরমও না। সেই দিনের সূর্য হালকা আলো নিয়ে উঠবে, এমনও বর্ণনা আছে সেদিন সেজদা করেছে, হালকা বৃষ্টি হয়েছে, এমনও প্রমাণ আদি আছে। যাই হোক, তাহলে আমরা শুধু 27-এর রাত্রের উপরে নির্ভর করব না, তবে হ্যাঁ 27-এর রাত্রকে আমরা বেশি গুরুত্ব দেই, সেটা দিলাম, তাই বলে অন্য রাত্রগুলোকে আমরা ভুলে যাব না। এবার কথা হলো, আমি যদি জানতে পারি আজকের রাত্র লাইলাতুল কদরের রাত্র, ওগো নবীজি আমি কি আমল করব? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তো আমরাও এই সম্ভাবনাময় রাত্র আমরা কি আমল করব? শ্রেষ্ঠ আমল হলো, নবীজি বলছেন, কুলি আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, আপনি আমারে মাফ করে দেন। এ রাত্রে আমরা বেশি বেশি পড়ব, নফল ইবাদত করব, এ দোয়া বেশি বেশি করে পড়ব, তওবা করব, আল্লাহ পাকের কাছে মাফ চাইব। আমার প্রিয় ভাইরা, লাইলাতুল কদর পাওয়াটা নিশ্চিত ওই সকল ব্যক্তিদের জন্য, ওই সকল বন্ধুদের জন্য, ওই সকল ভাগ্যবান ব্যক্তিদের জন্য। গত জুমায় আমি বলেছিলাম, যারা কি করবেন? ইতিকাফে বসবেন। যারা ইতিকাফে বসার মতো সৌভাগ্য যাদের হবে, তারা আপনারা লাইলাতুল কদর প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা বেশি বেশি ভাইদেরকে ইতিকাফে বসার তৌফিক দেন, জোরে বলেন আমিন। একটা আমল আছে, এক কথায় বলবো, সেটি হচ্ছে সাদকাতুল ফিতর, ফিতরা যেটাকে আমরা বলে থাকি। সাদকায়ে ফিতর ওয়াজিব হয় ঈদের দিনে শবে সাদেকের পরে, ঈদের দিনে শবে সাদেকের পরে, ঈদগাহে যাওয়ার আগে
সদকায়ে ফিতির আদায় করে দেওয়া। হ্যাঁ, কেউ যদি আদা না করে ঈদের নামাজের পরেও দিতে পারবে। আগেও কি করা যায়? ফিতরা বলি আমরা যেটাকে, দেওয়া যায়। সর্বনিম্ন ফিতরা আমাদের দেশে 100 কত? 10 টাকা। উপরে যেটা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা ওভাবে করে দিয়ে দিব। আপনার নাবালেগ সন্তানের সদকায়ে ফিতির দেওয়া আপনার দায়িত্ব। ফিতরা দেওয়া নাবালেগ ছেলে মেয়ে তা আপনার দায়িত্ব। মনোযোগ দেন। বালেগ সন্তানের ফিতরা দেওয়া ছেলে মেয়ের আপনার উপরে অপরিহার্য না, জরুরি না, বাধ্যতামূলক না। বালেগই তো। তবে কেউ যদি বালেগ সন্তানের পক্ষ থেকে দিয়ে দেয় এটা ভালো। স্ত্রীর ফিতরা দেওয়া স্বামীর উপরে অপরিহার্য না, জরুরি না। বুঝতে পারছি? স্ত্রীর উপরে দায়িত্ব। স্ত্রীর নামাজটা স্বামী পড়লে হয়ে যাবে মসজিদের তেনে। কি বলেন আপনারা? বড় পোলার নামাজটা বাবাই পড়লে হয়ে যাবে, 2 রাকাত বাড়াই পড়লো। কি বলেন? হয়ে যাবে। অনুরূপ ভাবে প্রাপ্তবয়স্ক সন্তানেরটা তার উপরে দায়িত্ব। তবে হ্যাঁ, সন্তানের অনুমতি নিয়ে বাবাই যদি দেয় কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। স্ত্রীরটা স্ত্রীর উপরে দায়িত্ব। তবে হ্যাঁ, স্বামী যদি স্ত্রীর অনুমতি নিয়ে আদায় করে দেয় তাহলে কি হয়ে যাবে? স্ত্রীর উপরে যদি সদকায়ে ফিতির ওয়াজিব হয়, ফিতরা ওয়াজিব হয়, তাহলে ওয়াজিব কার উপরে? বলেন না, স্ত্রীর উপরে। আমার ভাইরা, এই সদকায়ে ফিতির পুরা টাকাটা একজনেরটা একজনকেও দেওয়া যাবে, একজনেরটা কয়েকজনেরও দেওয়া যাবে। ওই ব্যক্তিদেরকে দিতে পারবেন যাদেরকে যাকাত দেওয়া যায়। আর একটু কথা, একটা কথাই, ওই ব্যক্তিদেরকে দিতে পারবেন যাদেরকে কি দেওয়া যায়? যাকাত দেওয়া যায়। কার উপরে ওয়াজিব? যে যাকাত ওয়াজিব হয় ওই পরিমাণে নিসাবের মালিক যে, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। তবে কিছু পার্থক্য আছে। যাকাতের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র, প্রয়োজন অতিরিক্ত যেগুলা, ওগুলার হিসাব করতে হয় না। ওগুলো বুঝছেন বিষয়টা? ওগুলা হিসাব করতে হয় না। তবে সদকায়ে ফিতরের ক্ষেত্রে এই যে এটারও ধরতে হইব, এই বিল্ডিংও ধরা হবে। আর প্রয়োজন অতিরিক্ত যেগুলো আছে ওটাও কি করা হবে? মনে করেন কথার কথা, মোবাইল দরকার কয়টা? একটা, আছে 4টা। তাহলে বাকি 3টা, এটা সদকায়ে ফিতরের মধ্যে ধরা হবে, কিন্তু যাকাতের মধ্যে কি করা হবে না। যাকাতের ক্ষেত্রে 1 বছর মালিক হওয়ার পরে, 1 বছর অতিবাহিত হওয়ার পরে কি হয়? যাকাত ওয়াজিব হয়। আর সদকায়ে ফিতরের ক্ষেত্রে 1 বছর হওয়া লাগে না। ওই ঈদুল ফিতরের দিন ওই পরিমাণে টাকার মালিক হলেই কি হয়? সদকায়ে ফিতর ওয়াজিব হয়। আমরা যারা মোটামুটি সমর্থবান আছি, এক কথাই বলবো, আমরা হিসাব করে ছোট বাচ্চা থেকে নিয়ে যেটা সেদিন শবে সাদেকের আগে জন্ম নিছে ওইটারটা সহ হিসাব করে আমরা সদকায়ে ফিতর আদায় করে নিব। শরীরের যাকাত, কি বলেন? শরীরের পবিত্রতা, রোজা, সদকায়ে ফিতর। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান, জোরে বলেন আমিন। আগামী জুমায় আলোচ্য বিষয় হবে হজ, ঈদ, চাঁদ দেখা। ঠিক আছে ইনশাআল্লাহ? হজ, ঈদ, চাঁদ দেখা, 3টা বিষয়কে সমন্বয় করে আলোচনা হবে ইনশাআল্লাহ।